তড়িৎ প্রবাহ, রোধ ও আপেক্ষিক রোধ। ফর্মুলা অ্যান্ড কনসেপ্ট। I equal Q by T equal del Q by del T। এখানে Q equal কি? T সময়ে প্রবাহিত চার্জ। ইলেকট্রন প্রবাহের জন্য তড়িৎ প্রবাহিত হয়। মনে রাখার বিষয় হলো তড়িৎ প্রবাহের কারণ হলো ভোল্টেজ পার্থক্য থাকা। অর্থাৎ যদি ভোল্টেজ পার্থক্য না থাকে তাহলে কিন্তু তড়িৎ প্রবাহ হবে না। ওকে, তো যতক্ষণ বিভব পার্থক্য থাকে ততক্ষণই তড়িৎ প্রবাহ চলে। তড়িৎ প্রবাহের দিক হচ্ছে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে, উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে। ইলেকট্রন প্রবাহের দিক নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে। ইলেকট্রন কোন দিকে প্রবাহিত হয়? নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে। 2 নম্বর হচ্ছে পরিবাহীর যে ধর্মের জন্য এর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ বাধাগ্রস্ত হয় তাকে রোধ বলে। রোধ মানে কি? বাধা বা রেজিস্ট্যান্স, ইংলিশে যেটাকে বলা হয় কি? রেজিস্ট্যান্স। তো যেটা বাধা দেয় সেটাই রোধ। আর তড়িৎ প্রবাহে যেটা বাধা দেয় সেটা কি বলা হয়? রোধ বলা হয়। অর্থাৎ পরিবাহীর যে ধর্মের জন্য এর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহে বাধাগ্রস্ত হয় তাকে রোধ বলে। রোধ 4টি বিষয়ের উপর নির্ভর করে। ওকে, কি কি? একটা তারের দৈর্ঘ্য এল, তারের দৈর্ঘ্যকে এল দ্বারা প্রকাশ করা হয়, এদের লেন্থ, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এ দ্বারা প্রকাশ করা হয়, এতে হচ্ছে এরিয়া, তাপমাত্রা জি, টি দ্বারা প্রকাশ করা হয়, টিদের টেম্পারেচার, তারের উপাদান, ঠিক আছে, এলিমেন্টস ই দ্বারা প্রকাশ হয়। তো এখানে আর সমানুপাতিক এল বাই এ, আর সমানুপাতিক এল বাই এ। আর হচ্ছে রোধ সমানুপাতিক এল এর লেন্থ অর্থাৎ তারের দৈর্ঘ্য, এতে হচ্ছে এরিয়া বা প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। ওকে, আর ইকুয়াল যখন সমানুপাতিক আমরা উঠে দিব তখন কিন্তু আর ইকুয়াল একটা হচ্ছে কি নিতে হবে? ধ্রুবক নিতে হবে। এখানে ধ্রুবকটা কি হিসেবে ব্যবহৃত হয়েছে? ধ্রুবকটা ব্যবহৃত হয়েছে রো। আর ইকুয়াল রো এল বাই এ। রো হচ্ছে উপাদানের আপেক্ষিক রোধ। উপাদানের আপেক্ষিক রোধকে কি দ্বারা প্রকাশ করা হয়? রো দ্বারা প্রকাশ করা হয়। তো রো এর একক কি? ওহম মিটার। ওকে, রো এর একক হচ্ছে ওহম মিটার। আপেক্ষিক রোধ এটি পরিবাহীর উপাদানের নিজস্ব ধর্ম। পরিবাহীকে কাটলে, লম্বা করলে এর কোনো পরিবর্তন হয় না। নির্দিষ্ট তাপমাত্রায় কোনো পরিবাহীর আপেক্ষিক রোধ ধ্রুবক। তাপমাত্রা যদি স্থির থাকে বা নির্দিষ্ট থাকে তখন পরিবাহীর আপেক্ষিক রোধ কি? ধ্রুবক হয়ে যায়, অর্থাৎ একটা নির্দিষ্ট। আয়তন অপরিবর্তিত রেখে কোন পরিবাহীকে টেনে এন গুণ লম্বা করলে আপেক্ষিক রোধ আর হলে নতুন রোধ কি হবে? আর ড্যাশ ইকুয়াল এন স্কয়ার আর। শর্টকাট দিছে, এটা মুখস্থ রাখলেই হয়ে যাবে। আর ড্যাশ ইকুয়াল কি? এন স্কয়ার আর। রোধের উষ্ণতা সহক। রোধের উষ্ণতা সহককে আলফা দ্বারা প্রকাশ করা হয়। আলফা ইকুয়াল কি? আর থিটা মাইনাস আর নট বাই হচ্ছে আর নট থিটা। আর থিটা মাইনাস আর নট বাই হচ্ছে আর নট থিটা। এটা মুখস্থ করতে হবে, এটারও প্রশ্ন আসে। তো এখানে আর নট ইকুয়াল 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় রোধ। নট কি? আর নট দ্বারা বোঝায় যে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় রোধ। আর থিটা আছে থিটা ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় রোধ। আর আলফা ধনাত্মক হলে তাপমাত্রা বৃদ্ধির সাথে রোধ বাড়ে। আলফা যদি ধনাত্মক হয় তাহলে তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে রোধও বৃদ্ধি পায়। অর্ধপরিবাহীর আলফা ঋণাত্মক। অর্ধপরিবাহীর কি? আলফা ঋণাত্মক। আলফাকে কি দ্বারা প্রকাশ করা হয়? আলফা হচ্ছে রোধের উষ্ণতা সহক। তাই তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে রোধ হ্রাস পায়। তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে রোধ কি হয়? হ্রাস পায়। তাপমাত্রা যত বৃদ্ধি পাবে রোধ তত হ্রাস পাবে। ওকে, আজ এ পর্যন্তই।